আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কাটিয়ামারি উচ্চ বিদ্যালয়, ধনুট, বগুড়া। আহ, আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে আহ, আমাদের অনেক টিচার আছে, তারা হচ্ছে কোশ্চেন করার সময় নর্মালি আমরা দেখতে পাই হচ্ছে তারা এইরকমভাবে বৃত্তগুলো দিয়ে রাখে আর কি। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে ক খ গ ঘ লিখে দেয়। আসলে এই জিনিসটা আমরা খুব সহজে এটা করতে পারি, সেটা হচ্ছে হলো এটা ফন্টের মাধ্যমে করা সম্ভব। আসলে ব্যাপারটা কীরকম, আমি যদি এখানে দেখি, আমি আগে বাংলা করে নিলাম, অর্থাৎ আমি এখান থেকে সুতুনিয়ামজি সিলেক্ট করে নিলাম। ওকে, সুতুনিয়াম সিলেক্ট করে কন্ট্রোল অল্টার বি, বিজে চেঞ্জ করে নিলাম। এরপরে ক লিখলাম, খ লিখলাম, গ লিখলাম, খ লিখলাম। ওকে, এখন আমাকে এই কটা সিলেক্ট করে একটা ফন্ট সিলেক্ট করতে হবে। সেই ফন্টটা হচ্ছে নিসারুল OMR। আমি যখন এটা সিলেক্ট করতেছি, ফন্টটা সিলেক্ট করার সাথে সাথে কটা কি একটা বৃত্তের ভিতর হয়ে গেছে। অনুরূপ খটা সিলেক্ট করে যদি আমি আবার ওই ফন্টে ক্লিক করি, খটা বৃত্তের ভিতর হয়ে গেছে। গটা ক্লিক করে যদি আবার বৃত্তে ক্লিক করি, বৃত্ত হয়ে গেছে। ঘটা ক্লিক করলে ঘটা হয়ে গেছে। এটা খুব সহজে যদি আমি এটা করে রাখি। আচ্ছা, একটা সহজ বুদ্ধি হয়, আমি যদি নতুন করে একটা পেজ তৈরি করি। ওকে, আমি নতুন একটা পেজে আসলাম, এখন আমার ইংলিশ ফন্ট আছে। ওকে, আমি যেহেতু ক খ কে বৃত্ততে কনভার্ট করব, সর্বোপরি হচ্ছে হলো আমি হচ্ছে আগে সুতিনজি সিলেক্ট করে নেব। এরপরে হচ্ছে বিজয়টা চেঞ্জ করে ক লিখলাম, খ লিখলাম, গ লিখলাম, খ লিখলাম। আচ্ছা, আমি ফন্ট সাইজ একটু বাড়াই দিই। ওকে, এরপরে আমি যেহেতু ককে একটা বৃত্তের ভিতর নেব, সেক্ষেত্রে হচ্ছে হলো কটাকে আমি সিলেক্ট করব। এটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে, আমি সুতিনজি ফন্টে আমি এটা লিখে নেব, কোনো সমস্যা নেই। এরপরে ককে সিলেক্ট করে আমি এখান থেকে শুধু ফন্টটা সিলেক্ট করে দেব, নিসারুল OMR। সিলেক্ট করার সাথে সাথে কটা কি হয়ে গেল, একটা বৃত্তের ভিতর বসে গেল। খ অনুরূপ, গ হচ্ছে অনুরূপভাবে ধরে দিলাম, ঘকেও ধরে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি চারটা হয়ে গেছে। এখন আমি এইভাবে যদি এটাকে কপি করে পেজের একটা পরপর যদি দেই, কাজ আমার অনেক এগিয়ে যাবে। আমি উপরে, ওকে, আমি এখানে হচ্ছে হলো প্রশ্ন লেখা শুরু করব। ওকে, এরপরে কর ভিতরে কর অ্যান্সার আমি যদি এইভাবে ফরম্যাটটা করে নিই, খুব সহজে করে নিতে পারবো। ওকে, এটা গেল হচ্ছে বাংলার ক্ষেত্রে। আমি চাইলে এখন ইংলিশটাও করতে পারি। ইংলিশটা কীরকম হবে, সেম। আমি এখান থেকে টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম, বিজয়টা চেঞ্জ করে দিলাম। ওকে, এ বি সি ডি লেখার পরে আমি এ কে সিলেক্ট করব। এরপরে এখান থেকে হচ্ছে হলো এটা হচ্ছে ওএমআর বাবলস। ওএমআর বাবলসে সিলেক্ট করার সাথে সাথে এটা বৃত্তের ভিতর হয়ে গেল। আবার আমি অনুরূপভাবে বি কেও সি কেও করব, তারপরে ডি কে, ফাইনালি ডান। এখন আমি যদি নিচে নিচে দিই, এটাকে ট্যাব দিয়ে যদি একটু সরাই দিই, এটাকে ট্যাবটা সরাই দিলাম। এখন এটাকে কপি করে আমি যদি পেস্ট করে রাখি, কোশ্চেন করা আমার জন্য একদম ইজি।
তাহলে এটা কি স্ট্যান্ডার্ড মানের একটা কোশ্চেন হয়ে যাবে। বাংলার ক্ষেত্রে বাংলা, ইংরেজির ক্ষেত্রে ইংরেজি। ওকে, আরেকটি সহজ বুদ্ধিতে আমরা করতে পারি, যখন আমরা এটা চেঞ্জ করতে যাব, অনেক সময় চেঞ্জ করতে গেলে আমাকে এখান থেকে ধরে ধরে তারপর চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, আমরা শর্টকাটেও এটা রাখতে পারি। যেমন আমরা অনেকে জানি কি বাংলা থেকে ইংরেজি, ইংলিশ থেকে বাংলা কিভাবে কিবোর্ডে শর্টকাট কির মাধ্যমে পরিবর্তন করতে পারি। যে কোনো একটা রিবন বারে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, ওকে, এরপরে হচ্ছে হলো কাস্টমাইজ রিবন। এখান থেকে কিবোর্ড শর্টকাটে কাস্টমাইজে ক্লিক করব। এরপরে হচ্ছে এখান থেকে আমি খুঁজে বের করব ফন্ট, এফে চাপ দিলাম, সরাসরি আসছে। এখন আমি এখান থেকে কোন ফন্টটা আমি কিবোর্ড শর্টকাটে রাখবো সেটা আমাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ফন্টটা বাংলা ফন্টটা করব, বাংলা ফন্টটা সিলেক্ট করলাম। আচ্ছা, এই ফন্টটা সিলেক্ট করার পরে আমি এখানে এই যে প্রেস নিউ শর্টকাট কি, এখান থেকে আমাকে কিবোর্ড থেকে যে কোনো একটি বাটন প্রেস করতে হবে। আমি যেটাই প্রেস করব ওটাই এই ফন্টের সাথে অ্যাসাইন হয়ে যাবে। ওকে, যেহেতু এটা কি বাংলা ফন্ট, আমি কিবোর্ড থেকে দেখব আমার কোন বাটনটি কম ব্যবহৃত হয়। আচ্ছা, আমি কিবোর্ড থেকে হোম বাটনটা প্রেস করলাম, প্রেস করে অ্যাসাইন দিলাম। ওকে, এটা হয়ে গেল। এরপরে হচ্ছে হলো ওএমআর বাবুল, এটা দিয়ে ইন বাটনে প্রেস করলাম, অ্যাসাইন করলাম। ওকে, এরপরে ক্লোজ। ওকে, এখন ব্যাপারটা কি হয়েছে, আমি যখন কিবোর্ড থেকে হোম বাটনে প্রেস করব এটা তখন অটোমেটিক বাংলা বৃত্ততে চলে গেছে, কিন্তু এখানে যেতে প্রেস করলে ল আসতেছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করে দেব, হয়ে যাবে গ ঘ। আমি টাইপ করতে থাকলে এটা বাংলা হয়ে যাবে। আবার যদি ইংলিশ প্রয়োজন হয় আমি জাস্ট ইন বাটনে ক্লিক করব, কন্ট্রোল অল্টার বি দিয়ে এ বি সি ডি, এটা হচ্ছে একদম শর্টকাটে। আচ্ছা, যেহেতু এটা শর্টকাট দেখাইলাম, আমি আরেকটা জিনিস শর্টকাট দেখাই, সেটা হচ্ছে বাংলা ইংরেজি আমরা কিভাবে শর্টকাটে দ্রুত লিখতে পারি। ওকে, আমরা আবার যাব কাস্টমাইজ রিবন, আবার আসি ফন্টে, এরপরে হচ্ছে হলো সুতিনিয়ামজি আসলাম। ওকে, আমি এখানে অলরেডি সুতিনিয়ামজি অ্যাড করে রাখছিলাম। আচ্ছা, রিমুভ করে দিলাম। এরপর সুতিনিয়ামজি ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে হলো পেজ আপে ক্লিক করলাম। আমার যেহেতু এই বাটনগুলো কম ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমি পেজ আপ দিলাম। ওকে, এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে। আর ইংলিশের ক্ষেত্রে টাইম নিউ রোমান সিলেক্ট করলাম, পেজ ডাউন আমার পূর্বে থেকে ছিল, আমি এটা রিমুভ করে দিয়ে আবার অ্যাড করলাম, অ্যাসাইন করে দিলাম। ওকে, ডান। এখন হচ্ছে কিবোর্ড থেকে যদি আমি প্রেস আপে ক্লিক করি আমি দেখতে পাবো এখানে আমার ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। আবার যদি পেজ ডাউনে ক্লিক করি অটোমেটিক দেখতে পাবো ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে খেয়াল করলে দেখতে পাবেন। ওকে, আমি এখন ইংলিশে নিয়ে আসলাম, কন্ট্রোল অল্টার বি দিয়ে পরিবর্তন করলাম। এরপরে আমি আমার মতো করে টাইপ শুরু করলাম, এন্টার দিয়ে পেজ আপ দিলাম, কন্ট্রোল অল্টার বি। ওকে, তাহলে এখানে হচ্ছে হলো বৃত্তগুলো শর্টকাটে আপনারা করতে পারতেছেন, বাংলা ইংরেজি, এবং বাংলা ইংরেজি লেখাও শর্টকাটের মাধ্যমে করতে পারতেছেন। ওকে, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।